وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমানিত করার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, এই সমস্ত হাত মাত্র একমাত্র আমি আল্লাহর, আর আমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তিনি মুসলমানদেরকে ভালোবাসেন। তিনি মুসলমানদের জন্য জান্নাত বানিয়েছেন, কাফেরের জন্য নয়। মুসলমানগণ অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু কাফেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাদের মর্যাদা দেননি, তাদেরকে ভালোবাসেন না। তাদের জন্য জান্নাতের ফয়সালা কাফেরের জন্য আছে? নাই। কাফেরের অপরাধ ক্ষমা করা হবে না। কিন্তু এই ব্যবধান কেন? তারাও তো মানুষ, আল্লাহর সৃষ্টি। কাফেরেরা কার সৃষ্টি? কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে হবে। ওয়াজ কি বুঝেন না আপনারা? কথা বলেন। কাফেররা কার সৃষ্টি? যারা আমরা মুসলমানের দাবি করি তারাও কার সৃষ্টি? তাহলে তারাও যদি আল্লাহ সৃষ্টি হয়, আমরাও আল্লাহ সৃষ্টি। কিন্তু কেন আল্লাহ ব্যবধান রেখেছেন? কেন তাদের ভালোবাসেন না? কেন তাদের জান্নাত দিবেন না? কেন তাদের মর্যাদা নাই আল্লাহর কাছে? কিন্তু মুসলমানের কেন আছে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি কাফেরেরাও, মুসলমানেরাও আদম হাওয়ার সৃষ্টি। মুসলমানের যেমন নাক, মুখ, চোখ, কান যেখানে থাকার জায়গা সেখানে আছে, কাফেরদের কি ব্যতিক্রম? কাফেরদের সেখানেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস পেয়ে কাফেররা বেঁচে আছে, মুসলমানেরাও বেঁচে আছে। না, আলো বাতাস শুধু মুসলমানেরা আল্লাহ ভালোবাসে তাই তারা পায়, কাফেরেরা পায় না? এমন কি? এমন না, সবাই পায়। কাফেরেরাও পায়, মুসলমান আমরা যারা বলি তারাও আমরা আল্লাহর আলো, আল্লাহর বাতাস পেয়ে আমরা বেঁচে আছি। কথা ঠিক না? তাহলে ব্যবধান কোথায়? কেন তাদের মর্যাদা আল্লাহর কাছে নাই? কেন আল্লাহ তাদের কাফেরদের জান্নাত দিবেন না? কেন মুসলমানদেরকে আল্লাহ ভালোবাসেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, জান্নাত দিবেন বলেছেন? তাহলে কি নামে পার্থক্য? যে কাফেরদের নাম মুসলমানের নাম আলাদা আলাদা হয়? আলাদা আলাদা হয় না? মুসলমানের নাম আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, তাই না? কিন্তু কাফেরদের কি তাই? কাফেরদের তো তাই না। দিননাথ, শঙ্কর বাবু, রবার্ট, হিরাক্লিয়াস ইত্যাদি ইত্যাদি। তো তাহলে নামে তো পার্থক্য আছে। মুসলমানদের সুন্নতে খাতনা হয়, কাফেরদের হয় না। তাহলে কি পার্থক্য এখানে? মুসলমানেরা গরু গোশত খায়, কাফেরেরা খায় না। পার্থক্য এখানে। এত ব্যবধান কেন আল্লাহর কাছে কাফের আর মুসলমানদের? ব্যবধান এখানে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য মনোনীত করলাম জীবন বিধান হিসাবে ইসলামকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন যে আমি তোমাদের জন্য মনোনীত করেছি জীবন বিধান হিসাবে ইসলামকে, যে ইসলাম তোমাদের জীবন বিধান। তাহলে এই ইসলামকে মুসলমানেরা মনে প্রাণে বিশ্বাস করে, এটা মেনে নিয়েছে। কাফেরেরা এটা বিশ্বাস করে না, এরা এর উল্টো করে, এরা কুফরি করে। আল্লাহ জীবন বিধান হিসাবে মুসলমানকে দিলেন ইসলাম, কিন্তু কাফেরেরা এটা স্বীকার করে না, এটা অস্বীকার করে। মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, সে জ্ঞান দিয়ে তার প্রভুকে চিনে, তার আল্লাহকে চিনে, তার মালিককে চিনে, তার আদেশ কোনগুলো, নিষেধ কোনগুলো, সেগুলো সে জানে, সে বুঝার চেষ্টা করে। এবং সাথে সাথে ইলমের পর, এই জ্ঞান অর্জনের পর মুসলমানগণ
আমল করে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাফেরগণ ইসলামকে অস্বীকার করে। তাকে যে এলেম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান দ্বারা মুসলমানের মতো সে চিন্তা ভাবনা করে না, সে অনুযায়ী সে আমল করে না, সে তার মালিক আল্লাহকে সে চিনে না, কখনো সে সম্পর্কে তার জ্ঞানটাকে খাটাই না, এবং সে অনুযায়ী সে আমলও করে না। কাফেরেরা নিজের যা ভালো লাগে, নিজের যা মনে চায়, কাফেরেরা সে কাজটাই করে। কিন্তু মুসলমান তা করে না। ইসলাম যখন গ্রহণ করে ফেলেছে, যখন তার এলেম যে চিন্তা ভাবনা করেছে, দিয়ে যখন আমল যখন সে শুরু করেছে, তখন সে আল্লাহ তাআলা তার যে প্রভু, আল্লাহ তাআলা যে তার মালিক, এই মালিকের আদেশ কোনগুলো, নিষেধ কোনগুলো, এগুলো মুসলমান যে দাবি করে সে এগুলো বুঝে জানে, এবং সেগুলো তার কাছে ভালো লাগুক আর না লাগুক, মুসলমান সেগুলো আমল করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা অপছন্দ করেন, মুসলমানের কাছে সেটা পছন্দ, তারপরে মুসলমান করে না। মুসলমানের কাছে যেটা পছন্দ, ওটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ, মুসলমান তাই করে না। সে সকল সময় সকল কাজে আল্লাহর কিছু পছন্দ অপছন্দ সেটাই সে নজর দেয়, সেটাই সে আমল করে, সেটাই সে মানে। এটা হচ্ছে মুসলমান। মনে করো, আর একটু সহজ ভাষায় বলি, যে জাকাত দিলে মাল দেখা যায় যে আমার কমে যাচ্ছে, কিন্তু আসলে তো জাকাত দিলে মাল, জাকাত অর্থ কি? বৃদ্ধি পাওয়া। কিন্তু আমি দেখি যে সরকারে এত টাকা ধারে আমার এত টাকা ছিল, আমি জাকাত দিলাম, কিন্তু আমার এটা ভালো লাগে না জাকাত দিতে। আমি দেখি আমার 1 লক্ষ টাকায় 2,500 টাকা চলে যায়, কমে যাচ্ছে, সেজন্য জাকাত ভালো লাগে না, আমার মন থেকে ভালো লাগে না। মুসলমানের মন থেকে মনে করেন যে ভালো লাগে না জাকাত দিতে, কিন্তু এটা আল্লাহ তাআলার বিধান। কার বিধান? আল্লাহ তাআলার বিধান, তাই সে দেয়। তার কাছে ভালো না লাগলেও তাকে দিতে হবে, যে আল্লাহ যে বলেছে, এই জন্য সে দেয়। তাহলে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা মনে করেন তাকে ভালো লাগে। যেমন তাকে সুদ, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, কিন্তু সুদ ওই মুসলমানটাকে ভালো লাগে। মুসলমানটাকে সুদটা 1000 টাকা 1200 টাকা হাতের হাত পেয়ে যায়, 1500 টাকা পেয়ে যায়, মনে করেন সুদটা খুব ভালো লাগে তার কাছে। কিন্তু আল্লাহ তাআলার নিষেধ যে সুদ তোমরা খেও না, এটা হারাম তোমাদের জন্য, তাই মুসলমানগণ এটা ভালো লাগলেও সেটা থেকে দূরে থাকে। এটাই মুসলমান। যে তার কাছে ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ যেটা নিষেধ সেটা নিষেধই, যেটা আল্লাহর আদেশ যেটা বলেছে সেটা তার কাছে না ভালো লাগলে তাকে সেটা করতে হয়, সেটা করে, এই নামে মুসলমান। কিন্তু কাফের এদিক সে ভাবে না, এদিকে সে দেখে না। তার সুদ খেতে ভালো লাগে সে খায়, তার নেশা করতে ভালো লাগে সে করে, আল্লাহ যে নিষেধ আছে সেদিকে খেয়াল রাখে না। তার মন চাই জিন্দেগি কাফের বানায় ফেলেছে, মানে তার মন থেকে যেটা ভালো লাগে সেটাই সে করে বসে। এজন্যই আল্লাহ মুসলমানদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে মুসলমানরা আল্লাহকে চিনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ সে মানে, সে অনুযায়ী চলে। এই জন্য মুসলমানের সম্মান, মুসলমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কাফেরেরা ভাবে না, চিন্তা করে না, তার প্রভু তার মালিক তার আল্লাহর আদেশ নিষেধের ফলো করে না, সে তার মন মতো চলে। এই জন্য আল্লাহ তাআলা তার উপর কোনো রহমত, তার জন্য কোনো জান্নাত রাখেন নাই। কিন্তু এখন বলেন, যদি তাই হয়, তাহলে যারা মুসলমান, যারা মুসলমানের দাবিদার, যারা মুসলমান নিজেকে বলে, মুসলমানের চরিত্র যদি কাফেরের মতো হয়, কাফের মন চাই যাচ্ছে করে, আল্লাহর আদেশ নিতে তাকিয়ে দেখে না, চিন্তা ভাবনা করে না, মুসলমান যদি তাই মনে করে যে আল্লাহর আদেশ কি আল্লাহর নিষেধ কি ওইদিকে দেখার দরকার নাই, তার মন যেটা চাই সে সেটাই করে, তাহলে ওই কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকলেও, কথা বলেন, কথা বুঝেন নাই আমার? সহজ ভাবে বুঝেন, এর চাইতে সহজ ভাবে আর বুঝার আর ভাষা নাই। কাফেরগণ তার ইচ্ছা মতো চলে, মুসলমানও যদি তার ইচ্ছা মতো চলে, তাহলে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য থাকলেও কোনো পার্থক্য নাই। কথা ভালোভাবে বুঝতে হবে। যতই মুসলমান বলে সে দাবি করে লেবাসে ঠিকঠাক,
পোশাকে ঠিকঠাক, খাওয়া দাওয়াতে ঠিকঠাক, কিন্তু কাফের যেমন আল্লাহর অবাধ্য, এই মুসলমান আল্লাহর অবাধ্য। তাহলে কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ইসলাম তো কোনো বংশ, কোনো জাতি, কোনো সম্প্রদায়ের নাম না। মুসলমান তো কোনো বংশগত খেতাব না, মুসলমানের ছেলে মুসলমান হয়ে গেছে এরকম বংশগত খেতাব না। যেমন মনে করেন পৃথিবীতে ব্রাহ্মণ জাতি রয়েছে, এরা নিজেকে ওদের অন্যান্য জাতির তুলনায় তারা নিজেকে সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী মনে করে ব্রাহ্মণ জাতি। এই জন্য ব্রাহ্মণের একটা ছেলে যদি আপনার বাটফার হয়, অসৎ চরিত্রের হয়, তাও বংশগত সম্মান মর্যাদার কারণে নিজেকে দাবি করে, নিজেকে কখনো খারাপ ভাবে না যে আমাদের সম্মান আছে, আমাদের মর্যাদা রয়েছে, আমরা সম্মান গোত্রের মানুষ। একটা চামারের ছেলে আমরা কি মনে করি সবচাইতে নিকৃষ্ট, ওরাও ওদের জাতিতেও তারা মনে করে যে চামার, মেথর সবচাইতে নোংরা, সবচাইতে নিকৃষ্ট জাতি। তাই ওই চামারের ছেলে যদি আদর্শবান হয়, যতই আদর্শবান হয়, যতই সচ্চরিত্র হয়, যতই ভালো মানুষ হোক না কেন, ওই ব্রাহ্মণ জাতি নিজেরটা খারাপ হলেও নিজের সম্মান মর্যাদাকে নিজেকে মনে করে, ওই চামারের ছেলে সম্মান মর্যাদাকে প্রাধান্য দেয় না। ছোট জাতি ছোট জাতি মনে করে, নিম্ন জাতি নিম্ন জাতি মনে করে। কিন্তু মুসলমান কি তাই? আল্লাহর কাছে কি তাই? আল্লাহর কাছে তাহলে কি? আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান হচ্ছে ওই মানুষটা যার ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন যে জাত ওই বংশ আমার কাছে না, আমার কাছে হচ্ছে মর্যাদা ওই মানুষটা, যতই নিচ শ্রেণীর হোক, ফকিন্নি হোক, গরিব হোক, যাই হোক না কেন, কালা হোক আর ফর্সা হোক, রাজপুত্র হোক আর সবচাইতে আফ্রিকান নেগ্রো হোক, এটা আমার কাছে পার্থক্য না। আমার কাছে পার্থক্য সম্মান মর্যাদা ওই ব্যক্তিরা আমি আল্লাহর ভয় যার ভিতরে বেশি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের ঘরে মুসলমানের সন্তান, বাবা মুসলমান, তাই মুসলমানের ঘরের সন্তান সে মুসলমান যে হয়ে যাবে তা নয়, কাফের ঘরের সন্তান যে সে কাফের তা নয়। আল্লাহর কাছে যদি তাই ব্যবধান হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কাফের আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সে ছিল মূর্তি পূজক, আজর মা আদনা, সবচাইতে বড় কাফের, তার কাফের মূর্তি পূজক। তার ঘরে যে সন্তানের জন্ম হলো, তাহলে সে তো কাফের ছেলে, কাফেরই, তা হতো না। কিন্তু না, তা না হয়ে সে সবচাইতে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর ইমানদার মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম সাল্লাম ফার্স্ট ক্লাসের ইমানদার মুসলমান, আল্লাহ নবী, আল্লাহর নবী। আল্লাহ ইব্রাহিমের উপরে এতই খুশি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ এতই সন্তুষ্ট ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলমানদের আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এতই খুশি হলেন, ঘোষণা করে দিলেন যে মুসলমানদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সে কয়েক বছরের জন্য নাকি কয়েক দিনের জন্য নাকি, আল্লাহ ঘোষণার পথ থেকে চলে আসছে। বর্তমানে স্বীকার করেন না করেন না, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তা আমরা এখনো স্বীকার করি, এখনো বিশ্বাস করি। ভবিষ্যতে যারা আসবে জেনারেশন, তারাও এই কথাই বিশ্বাস করবে যেটা আল্লাহ বলেছে। আকাশ যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, চন্দ্র যতদিন তার জ্যোৎস্না দেবে, সূর্য যতদিন তার কিরণ বিলাবে,
আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলমানদের হৃদয় কেন্দ্রে ততদিন জাতির পিতা হিসাবে সম্মানিত হয়ে থাকবে, কথা ঠিক কিনা? এটা আল্লাহ ঘোষণা করেছে। আজ আমরা এই বাংলাদেশে একটা আব্বা পেয়েছিলাম, পাইছি না পাই নাই? কথা বলেন। আব্বা পেয়েছিলাম, কয়েক বছর আব্বা ডাকলাম। কেউ খুশিতে ডেকেছি, কেউ চাকরি করে চাকরি বাঁচানোর জন্য আব্বা আব্বা করেছে, করি নাই? যখন এই আব্বার স্লোগান যখন উঠলো যে এটা তোমাদের আব্বা, তখন এই জাগ্রত আলেমরা জেগে উঠেছিল। খোঁজ নিয়ে দেখবেন, আলেমরা বললো যে না, এটা আব্বা হতে পারে না, কারণ আব্বা তো ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছে, এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। তখন তাদেরকে বোঝানো হয়েছিল কথা যে হায় রে মৌলবীরা, এদেরকে তো এখানে রাখাই যাবে না, এদেরকে পাকিস্তান পাঠাতে হবে, এরা বেশি বোঝে। কারণ এখানে মুসলিম জাতির পিতা আব্বা ইব্রাহিম, এটা আল্লাহ বলেছে, এই কথাটা আমরাও বিশ্বাস করি, কিন্তু আমরা এটা বলছি না, আমরা বলছি আমাদের বাংলাদেশের বাঙালি জাতির আব্বা। তোমরা থামো, এটা বাঙালি জাতির আব্বা। কিন্তু আমরা যখন ভাই সেমিনারে যাইতাম, ওই সমস্ত নেতা নেত্রীদের ওয়াজ মঞ্চে শুনতাম, তখন বাঙালি জাতির আব্বা পিতা এ কথা আসতো না। সরাসরি কথা আমরা শুনেছি যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, আমরা শুনেছি। আমাদের অফিসাররা যারা এখন আমাদের সিনিয়ররা আছে চেয়ারে, জানেন যে ছোট্ট হলে একটা আমি চাকরি করি, তারা বারবার মঞ্চে উঠে কথাই বলে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই যে আব্বা আব্বা ডাকলেন, এই আব্বাকে সবাই যেন গ্রামে গঞ্জে দেখে আর স্যালুট দেয়, সম্মান করে। এই জন্য ভালো ভালো জায়গায় স্পট দেখে দেখে আব্বার মূর্তি তৈরি করা হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে। হয়েছে না হয় নাই? কারো টাকা দিয়ে হয়েছিল। এখানেও বাধা এসেছিল আলেমদের পক্ষ থেকে যে এটা মূর্তি, এটা শিরক হয়ে যাবে, এটা দ্বারা আপনার বাবা কবরে শান্তি পাবে না, বরং অশান্তি হবে, এক সময় এটার অসম্মান করা হবে। সে কথা হয়েছে না হয় নাই? এখন ফলিত হয়েছে না হয় নাই? তো তাই তো হলো, কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা দিয়ে আব্বা তৈরি করলো, বাংলার আব্বা। সে আব্বা গেল কই? আব্বার এমনই অসম্মান, এই যে বলেছিল যে অসম্মান করা হবে, দেখেন ভাই সচক্ষে দেখলেন যে এমনই অসম্মান করা হলো যে জুতোর মালা ওই কত ফিট উঁচু, ওখানে যে জুতার মালা, ওখানে যে পেশাব পর্যন্ত করলো। আর কি ভাঙা, হাতুর দিয়ে ভাঙতে না পারলে ডেজার্ট দিয়ে ভাঙলো। তাহলে মর্যাদা সম্মান আব্বার বাড়লোটা কমলো, দুনিয়াতে যেমন কমলো, মৃত্যু বাবা যে কবরে আছে, কবরের মধ্যে আযাব গজব ওই মূর্তি করার কারণে হয়েছে। এই সম্মান আল্লাহ যে সম্মান দিয়েছে, আপনি জোর করে কারোর কাছে সম্মান নিতে পারবেন না। তো সম্মান দেওয়ার মালিক নাকি আপনি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমানিত করার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, এই সমস্ত হাত মাত্র একমাত্র আমি আল্লাহর, আর আমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। বলুন সুবহানাল্লাহ। অত জোর করে চাপ দিয়ে সম্মান নেওয়া যাবে না তো। কিন্তু দেখেন এক শ্রেণীর লোক আছে চাই না, যারা ক্ষমতাবান, মেম্বার বলেন, কমিশনার বলেন, চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, যে যত উপরে আছে তারা চায় যে যারা নিচে আছে আমার স্যালুট দিক, আমার সম্মান করুক। জোর করে যদি না দেয় তাহলে তার অনেক রকমের শাস্তির ব্যবধান সময় সময় থাকে, যে আমার সম্মান দেয় না। সম্মান চায় পাওয়া যায়? সম্মান চায় আপনি পাবেন? কখনো পাবেন না। এটা আপনাকে বুঝতে হবে যে আমাকে কেন সম্মান করে না। কারণ সম্মানের মালিক তো আপনি নিজে না, সম্মান দেওয়ার মালিক, অপমান করার মালিক আল্লাহ। এটা আল্লাহ স্পষ্ট ভাবে জানাই দিয়েছেন। ঠিক আমি যে কথা বলতেছিলাম যে কাফের ঘরে জন্ম হয়ে যদি কাফের হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ফার্স্ট ক্লাসের ইমানদার মুসলমান হতেন না। মুসলমানের ঘরে জন্ম হলেই যদি মুসলমান হয়ে যায়, ফার্স্ট ক্লাসের ইমানদার মুসলমান ছিলেন আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম। ছিলেন না? হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের যে সন্তান ছিল কলিজার টুকরো, যার নাম ছিল কেনান।
কই ইমানদার মুসলমানের সন্তান কেনান, তাহলে তো সে বাপ সূত্রে পাই যেত, মুসলমান কিন্তু পান নাই। কাফের বাবা ইমানদারের সন্তান ইমানদার হতে পারেনি, কাফের হয়েছে। তাই আল্লাহর বালা যখন আসলো, প্লাবন যখন প্লাবিত হয়ে গেল, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন ইমানদার মুসলমানদেরকে নৌকায় চেপে গেলেন, ওই সন্তান যখন হাবুডুবু খেতে লাগলো বাবার চোখের সামনে, বাবার ব্লাড তো তার কাছে আছে না নাই? মায়া লাগবে না লাগবে না? সন্তান আপনার যতই খারাপ হোক, দরদ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের দরদ ফুলিয়ে পড়লো নূহ আলাইহিস সালামের, যে হায় চোখের সামনে সন্তানটা বিদায় হতেছে, হাবুডুবু খাচ্ছে, মায়া লাগলো। বললো, সন্তান কেনান, তুমি আসো, তুমি আমার কিস্তিতে আমার নৌকাতে তুমি আসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়া দেখালো, সন্তানকে ডাক দিল, আসো। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ধমক দিয়ে দিলেন যে, ও নূহ, খবরদার, যে সন্তান তুমি নবী মানে না, যে সন্তান তাওহীদ মানে না, রিসালাত মানে না, আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে মানে না, এমন সন্তানকে যদি তুমি সন্তান বলে পরিচয় দাও, তাহলে তোমার ফার্স্ট ক্লাস থেকে তোমার নামটা আমি কেটে দিব। তোমার নবী থাকবে না, ইমানদার থাকবে না। যে সন্তান কিছুই মানে না, ওরকম সন্তান তোমার সন্তানকে তুমি পরিচয় দিতে পারো না। কিন্তু আজ আপনি আমি কি করি? হাজী সাহেব, ইমাম সাহেব, ইমানদার, খাঁটি মুসলমানের দাবি করি, অথচ নিজের ঘরে আছে কুলাঙ্গার সন্তান। আছে না এমন ফ্যামিলি? যে সন্তান আল্লাহর এক অর্থ, আল্লাহ একটা বিধান পর্যন্ত মানতে নারাজ, নাস্তিকতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নায়েব রাসূলদের গায়ে হাত তোলে, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা নিজে কেউ শুনে না এবং সেখানে যে হট্টগোল বাঁধায়, এমন সন্তান আছে না নাই? বাবা কিন্তু ভালো মানুষ, কিন্তু সন্তান এ কাম করে বেড়ায়। কিন্তু এর পরে আপনার পরিবার সন্তানরা আল্লাহর সাথে নাস্তিকতা করে, আল্লাহর হুকুম মানে না, বিধান মানে না, অথচ আপনি নিজে ইমানদার মুসলমান, অথচ আপনার ঘরে ওই সন্তানের জায়গা হয় কিভাবে? এই ঘরে সন্তানের জায়গা হওয়ার কারণে আপনি যতই ফার্স্ট ক্লাসের ইমানদার হন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহির সম্মুখীন হতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম নূহ আলাইহিস সালামের ঘটন থেকে এটাই শিক্ষা। তারপরে তো আপনি সন্তান বলে দাবি করেন। তাহলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, যে মুসলমানগণ তাদের আল্লাহ এলেম দিয়েছে, মানুষকে এলেন, ওই এলেম অনুযায়ী তার মালিককে চিনে, মনিবকে চিনে এবং সাথে সাথে আমল করে মুসলমান। কিন্তু কাফেরেরা এর ব্যতিক্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছেন, কাফের পড়তে জানে না, মুসলমানের বাচ্চাও পড়তে জানে না। পার্থক্য থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা খাও, এটা খাও না। ওই কাফেরেরা চিন্তা ভাবনা করে না, যেখানে সেখানে মুখ দেয়, মুসলমানও মুখ দেয়। পার্থক্য থাকলো? তাহলে আপনি যদি পার্থক্য না থাকে, আপনি মুসলমান বলে দাবি করেন পুরো অধিকারে, আপনার লজ্জা থাকা দরকার। দুনিয়াতে দাবি করেন, আল্লাহর কাঠগড়ায় দাবি করতে পারবেন না। কাফেরের সাথে চরিত্রের মিল রেখেছেন। কাফের যা আকাম কুকাম করে, আপনি সে আকাম কুকাম করেন, আবার মুসলমানের দাবি করেন। আল্লাহ মুসলমানদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কাফেরদের দেন নাই। তাহলে এই মুসলমান সম্মানিত মর্যাদাবান, এরপরে লাঠি দুটো খাই কেন? আল্লাহ কি জালিম? ওই কাফেরদেরকে উপরে মুসলমানের চড়াইয়া দিয়ে এদেরকে শাস্তি দেওয়ার জন্য কি আল্লাহ বসে আছেন নাকি? মুসলমানগণ দাবি করে আল্লাহ রহমত প্রাপ্ত, আমাকে রহমত দিবে, আল্লাহ সাহায্যকারী, সাহায্য করবে, কিন্তু রহমত পাই না, সাহায্যকারী সাহায্য আসে না। কেন আসে না? কেন আসে না? কারণ একটাই, যে এই মুসলমানের মধ্যে গলদ রয়েছে। কি রয়েছে? মুসলমানের মধ্যে ধাপ্পাবাজি রয়েছে, মুসলমানের মধ্যে গলদ রয়েছে, এই জন্য সাহায্য আসে না। এই জন্য কাফেরদের অত্যাচারে আমরা অত্যাচারিত হচ্ছি। আজ আপনি আমি সুন্দরভাবে সরকারের যে অফিস আদালত আছে, সরকারের যে দপ্তর আছে, সেটাতে সুন্দরভাবে নাম তুলে দিয়েছি মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুনিয়ার অফিস আদালতে যে মুসলমানের নাম আপনি লিখে দিয়েছেন,
হিন্দু ভাইয়েরা তাদের নাম লিখিয়ে দিয়েছে, ভাগ করা আছে যে এরা হিন্দু, এরা কাফের, এরা মুসলমান। যেহেতু নামের প্রথমে মোহাম্মদ লাগানো আছে, সরকারের দপ্তরে সরকারের খাতায় হিসাব আছে না নাই? আছে। আল্লাহরও তো একটা দপ্তর আছে, আল্লাহরও তো একটা খাতা আছে। আল্লাহর দপ্তরে, আল্লাহর খাতায় এই বাংলাদেশের দপ্তর অফিসে যে নামটা তুলেছেন, এর আলোকে কি বিচার হবে সেই দিন হাসরের মাঠে? কিয়ামতের দিন কি এই নাম ধরে এই খাতা ধরে কি বিচার হবে? হবে না। আল্লাহর যে অফিস, আল্লাহর যে খাতা রয়েছে, সেই আলোকেই আপনার আমার বিচার হবে। তাহলে আপনি ভেবে দেখুন যে আল্লাহর সেই খাতায়, আল্লাহর সেই অফিসে আপনার নামটা মুসলমান হিসাবে ওখানে লেখা হয়েছে কিনা, লেখাতে পেরেছেন কিনা। যদি না করে থাকি, আজকে এই সংক্ষিপ্ত জুমার আলোচনায় সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। আর কবে, আর কতদিন যে আমি এখন আল্লাহর খাতায় আমার নামটা মুসলমানের খাতায় তুলতে পারি নাই? অতএব পূর্বের সব গুনাহের জন্য তওবা ইস্তেগফার করে যে কিভাবে মুসলমান হওয়া যায়, কিভাবে মুসলমান হওয়া যায়, কাফেরের চরিত্রের সাথে যেন আমার চরিত্রের মিল না থাকে। মুসলমানের যে চরিত্র, মুসলমান যদি সেটা অর্জন করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ বলেছেন যে মুসলমানের মর্যাদা আমার কাছে রয়েছে, সম্মান রয়েছে, এবং মুসলমানদের জন্যই আমি জান্নাত বানিয়েছি। তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেটা, সে সম্মান, সে মর্যাদা, সে সাহায্য আমরা পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।